কৃষকদের সচেতনতার ফলে রংপুরে তামাক চাষ গত বছরের তুলনায় অনেক কমে এসেছে। তামাকের পরিবর্তে বিভিন্ন প্রকার খাদ্যশস্য চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। রংপুর প্রতিনিধি জয়নাল আবেদিনের রিপোর্ট থাকছে, জানাচ্ছেন শাফিন খান। গত বছরও গঙ্গাচড়া, তারাগঞ্জ এবং রংপুর সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়ত তামাক আর তামাক। এখন সেই অবস্থা নেই। তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রংপুরে দিনে দিনে কমে আসছে তামাক চাষ। গত বছর রংপুর জেলায় 20,000 হেক্টর জমিতে তামাক চাষ হলেও চলতি বছর চাষ হয়েছে মাত্র 8,000 হেক্টর জমিতে। গতবার আমরা আবাদ করছিলাম প্রায় 2.5 দনের জমি, এবার আবাদ করছি 1 দন। আস্তে আস্তে আমরা এইভাবেই কমে দেব। তামাক আবাদ করে 100 টাকা নেব, 150 টাকা কেজি নেব, এইভাবে লোভ দেখায়। তামাকের ক্ষতিকর প্রভাব কৃষকদের শরীর ও পরিবারের অন্য সদস্যদের উপর পড়ায় তামাক চাষ থেকে বিরত হচ্ছেন তারা। বাড়িতে ছোট ছোট মামুনিরা বলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনারা তামাক আবাদ না করে অন্য কিছু আবাদ করো, যেমন গম আবাদ করো, শস্য আবাদ করো, আলু আবাদ করো। ছেলে ফেলে আর স্কুল পড়ে, এখন টিভি চ্যানেলে দেখে, বলে তামাক আবাদ করা চলবে না। তামাক চাষ নিরুৎসাহিত করতে লাভজনক অন্যান্য ফসল উৎপাদনে কৃষকদের সচেতন করতে কাজ করছেন বলে জানিয়েছেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। তামাক আবাদ বাদ দিয়ে কৃষকরা এর চেয়ে লাভজনক ফসল, শীতকালীন সবজি, সরিষা, তাদের মাচায় যে সমস্ত পটল, ধুন্দুল, চিচিঙ্গা, করলা এগুলো আবাদ করে বেশি লাভ পাচ্ছে বিদায় তামাকটা তারা আর ইতিমধ্যে এত করতে আগ্রহ প্রকাশ করছে না। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষ কমিয়ে আনতে চাষিদের আরও বেশি সচেতন করে তোলা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। বাংলাভিশন নিউজ ডেস্ক।